মানুষ মানুষ জীবনে জন্মের শুরুতে প্রথম গোসলটা যেমন অন্যর হাতে করে, ঠিক এই পৃথিবী থেকে বিদায় লগ্নের পরে অন্যর হাতে তাকে গোসল করতে হয়। তবুও মানুষের অহংকারের শেষ নেই। তুমি কী নিয়ে এত অহংকার করতেছ? কী নিয়ে তুমি অহংকার করতেছ? পৃথিবীকে কি এমন দিয়েছো তুমি যে সেটা ধ্বংস হয়ে গেছে বলে তুমি এত টেনশন করো, এত চিন্তা করো? তুমি এই পৃথিবীতে কিছুই নিয়ে আসো নাই। হ্যাঁ, তোমাকেই বলছি, কিছুই নিয়ে আসো নাই। যা কিছু তুমি পেয়েছো এই পৃথিবীতে আপন গুণেই তুমি পেয়েছো, পৃথিবী তোমাকে দিয়েছে। সুতরাং এই পৃথিবী আবার তোমার অর্জনগুলো কেড়ে নিয়েছে, এখানে তোমার খুব আফসোস করার কিছু নাই, কারণ তুমি কিছু নিয়ে আসতে পারোনি। মানুষ মাত্রই অসহায়। জন্মের পরে একজন মানুষকে যেমন অন্যর হাতে গোসল দিতে হয়, তার শেষ যাত্রায় অন্য মানুষের হাতে যেমন তাকে গোসল করতে হয়, ঠিক তেমনি এই পৃথিবীতে আসার সময় একটা মানুষ যেমন বিবস্ত্র হয়ে জন্মগ্রহণ করে, ঠিক জন্মের পরে এই পৃথিবী থেকে সে বিবস্ত্র হয়ে শুধুমাত্র সৃষ্টিকর্তার নিয়মে কিছু কাপড় ছাড়া আর কিছুই নিতে পারে না। এটাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের এক মহান হিকমত। তা না হলে পৃথিবীতে এক ধনী শ্রেণীর লোকেরা গরিবদেরকে সবসময় কুলাঙ্গারের বাচ্চা বলে গালি দিত, কারণ এই পৃথিবীটা চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়। আপনি পৃথিবীতে, আমি আবারও বলি, আপনি পৃথিবীতে এমন কিছু অর্জন করেন নাই যা আপনি নিজে নিয়ে আসছেন। আপনি যা কিছু পেয়েছেন এই পৃথিবী থেকে পেয়েছেন। সুতরাং এই পৃথিবী যদি কোনো কিছু আপনার থেকে কেড়ে নেয়, সেজন্য আপনি খুব বেশি আপসেট হবেন না। মানুষ জীবনে যেমন খুব অসহায়, ঠিক তেমনি মৃত্যু পথযাত্রীও খুব অসহায়। এই পৃথিবীতে আসার পরে আপনি কথা বলতে পারতেন না, আপনি খুব অসহায়, অন্য সাহায্য ছাড়া আপনি চলতে পারতেন না। ঠিক তেমনি মৃত্যুর পরেও অন্যরা আপনাকে সাহায্য না করলে আপনি নিজেকে নিজে কখনো এই পৃথিবীর বুকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছুই করতে পারতেন না। অর্থাৎ আপনার প্রথম যাত্রাটা যেমন মানুষের সাহায্য দিয়ে চলছে, ঠিক শেষ যাত্রাটাও মানুষের সাহায্য দিয়ে চলছে। আবার মাঝখানে আপনি ক্ষমতাবান হয়ে মানুষকে মানুষ বলে মনে করতেছেন না। পৃথিবীটা বড় অদ্ভুত ধরনের। এই পৃথিবীতে মানুষ যখন যা পাওয়ার যোগ্য না তা পেয়ে বসে, তখন মানুষের ভিতরে একটা অহংকার কাজ করে। আর অহংকার যখন হয় তখন মানুষের তখন অনিবার্য হয়ে যায়। তাই মহান আল্লাহকে বলুন, আপনাকে যা কিছু দিয়েছে, আমাকে যা কিছু দিয়েছে, তার সম্মান মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি। পৃথিবীতে অনেক কিছুর মালিক হওয়ার পরেও যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করে, যারা স্বাভাবিকভাবে মানুষের সাথে চলাফেরা করতে পারে, একমাত্র তারাই পারফেক্ট। কারণ বলা তো যায় না কখন পৃথিবী প্রাকৃতিকভাবে কী রূপ নেয়। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে পৃথিবীতে সবচেয়ে আপনি ভয় করেন কিসে, আমি বলবো আমি সময়কে ভয় করি। কারণ সময় কখন কিভাবে আমার উপর কোন ধরনের প্রতিশোধ নিয়ে বসে আমি জানি না। তাই পৃথিবীতে অহংকার করবেন না। জীবনের সময় সাথে কখনো দ্বিমত হবেন না। মনে রাখবেন, উপরের সিঁড়িতে ওঠার সময় নিচের সিঁড়িতে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো আচরণ করুন। কারণ বলা তো যায় না, হয়তো আপনাকে আবার নিচে নামে তাদের সাথে একাত্রিত হতে পারবে। আর যদি তাদের মনে কষ্ট থাকে তাহলে তো আপনি আর নিচের সিঁড়িতে আর জায়গা পাবেন না। ধন্যবাদ আমার কথাগুলো বোঝার জন্য। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন।